আচ্ছা, সমহার বৃদ্ধি বা হ্রাস এইগুলো মোটামুটি চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা প্রয়োগ করে আমরা মোটামুটি বার করাটা কিছুটা বুঝেছি। এখন এবার আরও কিছু অঙ্ক করে নিই, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। এবার আজকে 8 অঙ্কটা, কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4000 টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। তাহলে বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ কত হবে তা হিসাব করি। আচ্ছা, এখানে হ্রাস বলেছে, সমহারে হ্রাস, প্রত্যেক বছর পূর্ববর্তী বছরের তুলনায় 5% করে হ্রাস। হ্রাস মানে কি, আমাদের যে ফর্মুলাটা আছে যেখানে প্লাস আছে p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, সেখানে মাইনাস হবে, প্রতি বছর কমছে। তাহলে 3 বছর পূর্বে বিদ্যুতের বিল দিয়েছিল 4000 টাকা, বছরে 5% করে যদি হ্রাস করে তাহলে বর্তমানে ইলেকট্রিক বিল কত হবে, বুঝতে পেরেছি? তাহলে 8 অঙ্কটা আমরা শুধু এরকম ফর্মুলায় বসাতে পারলে আর ডাটাগুলো বুঝতে পারলেই অঙ্ক হয়ে গেল। কেমন? আমাদের সমহার বৃদ্ধি বা হ্রাস বা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে p × 1। আচ্ছা, এখানে হ্রাস যেহেতু আমি ফর্মুলাটা মাইনাস করেই লিখি, p × 1 - r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে p সমান কত, কিগুলো দেওয়া রয়েছে দেখো। এখানে p হচ্ছে 3 বছর পূর্বে বিদ্যুৎ বিল দিয়েছিল 4000 টাকা। এখানে p হচ্ছে 4000 টাকা। হ্যাঁ, 4000 টাকা। আর r = 5%, আর বছরে 5% হারে হ্রাস হচ্ছে, আর n হলো 3 বছর পরে, মানে 3 বছর আগের এটা ছিল, 3 বছর আগে 4000 টাকা বিল দিয়েছিল, তাহলে বর্তমান বছরে কত, তাহলে 3 বছরের জন্য এটা। তাহলে এখানে মানটা বসা কত, 4000 × 1 - 5/100 হোল কিউব। ঠিক আছে? তাহলে =4000, এটা হলো বর্তমান বছরে ইলেকট্রিক বিল কত হবে, এত টাকা। এত টাকা। তাহলে এইটা হলো 5 দিয়ে কাটলে 5 × 20 100। এবার এটা যদি মাইনাস করি, এখানে 20 লসাগু হবে, আর এদিকে 20 - 1, তাহলে 19 × 20 গুণিত 19 × 20 গুণিত 19 × 20। 19 × 20 হলো। তাহলে 3টে 0 কাটলাম। আচ্ছা, 2 × 2 = 4, 4 কাটলো। এবারে 19 গুণিত 19/2, এইটা যদি আমরা গুণ করি দেখব এইটা আসবে হচ্ছে 3429.50 টাকা। 3429.50 টাকা। এটা গুণ করলে 3টে 19কে গুণ করে যদি এই যে 2 দিয়ে ভাগ করি তাহলে এটা আসবে এত টাকা। ঠিক আছে? তাহলে বর্তমান বছরে ইলেকট্রিক বিল, অতএব বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ হবে, বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ হবে এত টাকা। বিদ্যুৎ কম হচ্ছে, তাহলে আগে যেখানে 4000 টাকা দিয়েছিল এখন সেখানে 3429.50 টাকা দিচ্ছে। ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ হবে 3429.50 টাকা। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে 9 অঙ্কটা। এটা 8 হলো। 9 অঙ্কটা, শোভনবাবুর ওজন 80 কিগ্রা।
ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তা 10% হারে হ্রাস করবেন। তাই 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে তা হিসাব করে লিখি। এসব ফর্মুলাগুলোই পুট করলে একদম হয়ে যাবে। বর্তমান ওজন হচ্ছে 80 কিগ্রা, 10% করে হ্রাস করছেন, তাহলে কেমন, তাহলে কি হবে, পি ইন্টু ফর্মুলাটা কি লিখি, পি ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে পি ইজ ইকুয়াল টু হলো, এখানে পি ইজ ইকুয়াল টু 80 কেজি। 80 কেজি খুবই সোজা অঙ্ক, শুধু ফর্মুলায় বসাতে পারলেই হয়ে গেল 80 কেজি। আচ্ছা, আর ইজ ইকুয়াল টু হলো 10%, 10% করে হ্রাস করবে। আর 3 বছর পরে ওজন কত বলেছে, n ইজ ইকুয়াল টু 3। কেমন, তাহলে এটা সমান কত হলো, 80 ইন্টু 1 মাইনাস 10^100, 10^100 হোল কিউব, এত বছর, হ্যাঁ এত বছর। তাহলে সমান হচ্ছে 80 ইন্টু এটা 10, এটা কাটলো 10, তাহলে 10 মাইনাস 1, তাহলে 80 ইন্টু 9×10 ইন্টু 9×10 ইন্টু 9×10, এত বছর। ঠিক আছে, তাহলে একটা কাটলো, একটা কাটলো, তাহলে সমান কত হচ্ছে, 9×9 = 81, 9×9 = 81, 81কে 9 দিয়ে গুণ, 9×1 = 9, আচ্ছা 81কে 9 দিয়ে গুণ, 9×1 = 9, 9×8 = 72, আচ্ছা একে 8 দিয়ে গুণ, তাহলে 9×8 = 72, 2 হাতে 7, 8 × 2 = 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 3 হাতে 2, 8 × 7 = 56, 57, 58। এবার নিচে 100 আছে, তাহলে হবে এই দুদিকে দুটোর পর দশমিক বসবে, তাহলে 58.32 কেজি। ঠিক আছে, তাহলে শোভনবাবুর 3 বছর পরে তার ওজন হবে, তাহলে শোভনবাবুর 3 বছর পরে ওজন হবে, 3 বছর পরে ওজন হবে কত, 58.32 কেজি। ঠিক আছে, আচ্ছা আরেকটা অঙ্ক চটপট করে নি, 10-এর অঙ্কটা। হ্যাঁ, 10-এর অঙ্কটা, কোনো এক জেলায় সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, তবে 3 বছর পূর্বে ওই জেলার মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। 3 বছর পূর্বেরটা চেয়েছে, যেটা 10% হারে বৃদ্ধি পেয়ে বর্তমানটা হয়েছে। কেমন, তাহলে 3 বছর পূর্বেরটা একটা ধরে নেব, ধরি 3 বছর পূর্বে ওই শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ছিল, ধরি 3 বছর পূর্বে ওই শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ছিল x জন, x। কেমন, 3 বছর পূর্বে ওই শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ছিল x, শিক্ষার্থীর সংখ্যা সমান x জন। আচ্ছা, তাহলে 3 বছর পূর্বে x জন ছিল, অতএব বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা তাহলে কত হবে, বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা সমান, বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা সমান কত হবে, ফর্মুলায় যদি বসাই 10% হারে বাড়ছে, তাহলে আর 3 বছরের হয়েছে, তাহলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা সমান x ইন্টু 1 + 10^100 হোল কিউব, এত জন। তাহলে প্রশ্নানুসারে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত, 3993, তাহলে প্রশ্নানুসারে x ইন্টু 1 প্লাস, এখানে 10^100 কাটলাম, মানে 1/10 হোল কিউব ইজ ইকুয়াল টু 3993। অতএব x ইন্টু, এটা হলো 10, 11×10, হ্যাঁ এটা হলো 11×10 হোল কিউব, তার মানে 11×10 হোল কিউব ইজ ইকুয়াল টু 3993।
অতএব এক্স ইজ ইকুয়াল টু কী হবে, এখানে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে নিচে 10গুলো সব ওপরে যাবে আর নিচে 11 আসবে, তার মানে 3993 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 বাই 11 ইন্টু 11 ইন্টু 11 এতজন। আচ্ছা, তাহলে এখানে 11 দিয়ে এটা কাটি, 3 11 33, 34 25 36 37 38 39 69, 6 11 66 69 3, আরেকটা 11 দিয়ে 3 ত্রিক্ষে 9, 3 11 33, 3 11 33, তাহলে আরেকটা 11 দিয়ে 3, তাহলে সমান কত হলো, 3টে 0, 3000 জন। তাহলে কি বলেছে যে বর্তমানে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল, বর্তমান সংখ্যা এইটা, তাহলে 3 বছর পূর্বে 3000 জন ছিল। অতএব 3 বছর পূর্বে আচ্ছা এক্স ইজ ইকুয়াল টু এটা বেরোলো, তাহলে 3 বছর পূর্বে ওই শিক্ষাকেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ছিল 3000 জন। ওই শিক্ষাকেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা 3000 জন ছিল। আচ্ছা, এবারে সব বুঝতে পেরেছি, বুঝতে না পারলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবে, কেমন, কমেন্ট করবে, আমি তার উত্তর দিয়ে দেবো, ঠিক আছে।